হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। রিসেন্টলি কিন্তু ইনফিনিক্স আইটেল মার্কেটে অনেক ধরনের ফাইট করছে। তবে এর মধ্যে ওপ্পো একটা ফোন রিলিজ করে দিয়েছে, ওপ্পো A5 প্রো, যেটা দিয়ে ভাই আম পেড়ে খাওয়া যাবে। এতটা শক্ত, এতটা শক্তিশালী, এবং কি ওপ্পো সব ধরনের মিলিটারি সার্টিফিকেশন অর্জন করে নিয়েছে এই ফোনটায়। মানে রান্না করার সময় যদি সিটাপাটা লাগে, বা পানির ভিতরে পড়ে যায়, বা তিনতলা থেকে পড়ে যায়, ভুলবশত গাড়ির নিচে পড়ে যায়, ফোনটা নাকি একেবারে অক্ষত থাকবে, কোনো ধরনের সমস্যা না হয়ে। সো চলেন স্পেকে ভরা এই ফোনটা নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওতে থাকছি আমি তামজিদ, আপনারা দেখতেছেন তামজিদ ওয়ার্ল্ড। বাই পার্সোনালি আমার একটা জিনিস সব থেকে ভালো লাগছে, এটা ডিজাইন এবং ডিউরেবিলিটি। মানে আপনারা নাকি খুব কমফোর্টেবল একটা ফিল পেয়ে যাবেন ফোনটা থেকে। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই হালকা থাকবে ফোনটার। এটা ডিসপ্লেতে থাকবে 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ থাকবে 90 হার্জ। তবে এখানে 120 হার্জ দিলে কিন্তু আরেকটু ভালো পারফরমেন্স পেতাম আমরা ফোনটা থেকে। এটা কিন্তু দেওয়া উচিত ছিল ওপ্পো তোমাদের। এবার চলে যায় ফোনটার মেইন হার্ডে, মানে প্রসেসর। স্ন্যাপড্রাগন 6S Gen 1 থাকছে ফোনটাতে, মানে প্রসেসর। এটা কিন্তু ডিসেন্ট টাইপের একটা প্রসেসর, আর একটু ভালো প্রসেসর দিলে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেয়ে যেতাম ফোনটা থেকে। তারপরেও কিন্তু প্রসেসরটা অত বেশি খারাপ না। এই ফোনটাতে থাকছে মিলিটারি গ্রেড শর্ট রেজিস্ট্রেশন এবং MIL STD, মানে ফোনটা খুবই শক্তপোক্ত থাকবে 100%। তবে ভাই ওপ্পো যাই বলে, যখন আপনার ফোনটা বাজে পড়ে যায়, তখন কিন্তু ফোনটা যতই মিলিটারি স্ট্যান্ডার্ড থাকুক, তখন কিন্তু ফোনটা 100% ভাঙবে। এটা আপনাকে বুঝে নিতে হবে। ফোনটাতে থাকবে 50 মেগাপিক্সেল একটা রিয়েল ক্যামেরা, এবং কি ফ্রন্টে যে ক্যামেরাটা থাকবে সেটা থাকবে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা আমি অন্যান্য রিভিউ দেখেছি, ওনারা বলতেছে ডিসেন্ট টাইপের, অতটা ভালো না। তবে এখনো ফোনটা রিলিজ হয় না, এই জন্য আমার হাতে নেই। বাই ফোনটার ব্যাটারিতে থাকবে 5800 mAh একটি ব্যাটারি, এবং কি ফোনটাকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটাতে ফোনটাকে চার্জ করতে 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। একবার চার্জ করলে 1.5 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটা থেকে। এবং কি পাশাপাশি থাকবে ফোনটাতে ডুয়েল স্পিকার। মিউজিকের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়ে যাবেন ফোনটা থেকে। এবং কি ফোনটাকে আনলক করার জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা টাচ করার সাথে সাথে ফার্স্ট ক্লাস খুলে যে একটু দেরি হয় বা ল্যাগ করে, ওইসব ধরনের ইস্যু কিন্তু তারা দেখেনি বলেছেন। তবে এই প্রসেসর দিয়ে আপনারা ডিসেন্ট টাইপের গেম টিম করতে পারবেন। যারা ফ্রি ফায়ার খেলেন তারা দূরে থাকাটাই বেটার। ফ্রি ফায়ারও খেলা যায়, তবে অত বেশি আশা করে লাভ নাই এই প্রসেসর দিয়ে। মূলত এই ফোনটা কারা কিনবেন? যারা মোটর বাইকার আছে, বা বেশি বেশি হাত থেকে পড়ে যায়, বা ফানির ভিতরে গিয়ে ভিডিও শর্ট করার টার্গেট আছে, এবং কি রান্না করার সময় জল টল লেগে গেছে, বা বাসায় ছোট বাচ্চা আছে, তারা ফোনটাকে আশ্রয়বে, ঠেলা মারবে, ধাক্কা মারবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট হবে। তো টাকাটুকু ম্যানেজ করে 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।